তোমরা যারা ইলিশ মাছ পছন্দ করো কিন্তু ইলিশ মাছের এই রেসিপিটা করে খাওনি, তারা জাস্ট একবার ট্রাই করবা, দেখবা এই রেসিপিটা কত মজার। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজকে তোমাদেরকে করে দেখাবো ইলিশ মাছের ভাপা। আর এই রান্নাটা যারা একবার করে খাওনি, জাস্ট একবার ট্রাই। এই রান্না করতে এক্সট্রা কোনো গ্যাসের প্রয়োজন হবে না। ভাত রান্না করার সময় ভাতের ভাপে দিয়ে এই রান্নাটা তোমরা সম্পূর্ণ করতে পারবে। আর খেতে যে কত মজা লাগে সেটা একবার করে দেখো। ভালো করে মাছগুলো ধুয়ে এখানে সামান্য হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ আর সামান্য সরিষার তেল দিয়ে মাখিয়ে এক জায়গায় রেখে দিব। আর এই দিকে শুকনো মরিচ, কাঁচা মরিচ, 2টা বাদাম আর সরিষা ভালোভাবে পাটায় বেটে নিব। সামান্য লবণ দিয়ে এটা বেটে নিলে কিন্তু অনেকটা মিহি করে বাটা যায়। কিছুটা পেঁয়াজ আর রসুন পাটায় বেটে নিব। পাটাতেই স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, সরিষার তেল সবগুলো উপকরণ একসাথে দিয়ে কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর যেই পাত্রে ভাপাটা বসিয়ে দিব সেই পাত্রে হালকা তেল ব্রাশ করে নিব। তারপরে ম্যারিনেট করে রাখা মাছগুলো সেখানে দিয়ে দিব। আর হাত ধোয়া জল যেটা বলে সেখানে দিয়ে ওপর দিয়ে সরিষার তেল দিয়ে দিব। আর এখানে ফালি করে রাখা কাঁচা মরিচ দিয়ে দিব। আর এই যে দেখো, ভাতের ভাপে কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ করা যায়। আর দেখো, আমি কিন্তু ভাতটা যখন বলকে এসেছে তখন আমি এই রান্নাটা বসিয়ে দিব। আর দেখো, দেখতে কতটা মজার হয়েছে আর খেতেও কিন্তু অনেকটা মজার। খালি কালারটা একবার জাস্ট দেখো। এই রান্নাটা করতে কিন্তু তেমন একটা সময় লাগে না, কারণ ভাতের ভাপে এই রান্নাটা সম্পূর্ণ করা যায় আর খেতে কিন্তু অনেক মজা হয়।